আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়। তো অনেকে আছেন নতুন ফোন কিনেছেন, তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, তো অন্য কাউকে খুঁজতে হয়। তো আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো তার জন্য কি করবেন, আপনার যে ফোনের যে এই প্লে স্টোর রয়েছে, যে প্লে স্টোর, তো প্লে স্টোরে ক্লিক করে দিবেন। প্লে স্টোরে ক্লিক করে দিবেন। প্লে স্টোরে ক্লিক করার পর এখানে সার্চ বার দেখাবে, তো সার্চ বারে চলে আসার পর এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দিয়েছি। দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটা কিন্তু চলে আসছে, এই যে হোয়াটসঅ্যাপ। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর এরকম পেজ আপনাদের সামনে নিয়ে আসবে। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন দেখাচ্ছে এখানে, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইংলিশ, বাংলা। তো আপনি কোন ভাষায় নিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি ইংলিশে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নিচে দেখতে পারবেন এগ্রি এন্ড কন্টিনিউ, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু আপনার কান্ট্রি রয়েছে, তো এই যে কান্ট্রি, তো এখানে ক্লিক করে দিবেন। তো আপনি যে দেশে আছেন না কেন সেই দেশটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, তো বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তো নাম্বারটি বসানোর পর আবার নেক্সট বাটন দেখতে পারবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। তো তারপর এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। তো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট দেখাচ্ছে আর একটা দেখাচ্ছে ইয়েস। তো আপনার নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে তবে আপনি এডিটে ক্লিক করে কিন্তু আবার নাম্বারটি ঠিক করে নিতে পারবেন। আর যদি নাম্বারটি মনে করেন আপনার ঠিক আছে, তার জন্য কি করবেন, আপনি যে ইয়েস রয়েছে তো ইয়েসে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদেরকে এরকম পেজে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি যেই মোবাইলটা দিয়ে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই মোবাইলে কিন্তু আমার সিম কার্ডটা লাগানো নাই। যদি সেই সিম কার্ডটা যদি লাগানো থাকতো তাহলে অটোমেটিক কিন্তু এই ভেরিফিকেশন হয়ে যেত, অথবা ফোনের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে সেই কোডটি কিন্তু অটোমেটিক বসে যেত। তো অন্য ফোনে যেহেতু আমার সিমটা লাগানো, তো তার জন্য সেই মোবাইলে কিন্তু এসএমএস চলে যাবে অথবা ফোন চলে যাবে, 6 সংখ্যার কোড চলে যাবে সেই মোবাইলে। তো সেখান থেকে কিন্তু আমার এই কোডটি এখানে বসাতে হবে। এখানে আসার পর আপনার যদি কোডটি যদি এখানে না আসে, তার জন্য কি করবেন, এই যে এখানে দেখতে পারবেন একটা লেখা রয়েছে, এই যে একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পারবেন মিস কল, ঠিক আছে, মেসেজ। তো এখান থেকে মেসেজ সিলেক্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এই যে মেসেজের মাধ্যমে কোডটি নেব, তার জন্য মেসেজ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে কন্টিনিউ দেখতে পারবেন, তো কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনার মেসেজটা কিন্তু চলে যাবে সেই ফোনে। আর যদি আপনার ফোনে যদি কানেক্ট করা থাকে, সিম লাগানো থাকে এই ফোনে, তাহলে কিন্তু আপনার কোডটি কিন্তু অটোমেটিকই নিয়ে নেবে। তো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আমার কোডটি চলে আসছে, তো আমি কোডটি এখানে বসিয়ে দিব। তো বসানোর পর আপনার ফোনে যে পাসওয়ার্ড রয়েছে, মোবাইলে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে পাসওয়ার্ডটা দিয়ে রাখেন, তো বাটন অথবা ফিঙ্গার, তো সেটা এখানে দিয়ে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে যাচ্ছে। তারপর দেখবেন অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে। তো তারপর এরকম পেজে নিয়ে আসবে। তো এখানে স্কিপ অপশন দেখতে পারবেন, দুইটি অপশন দেখাচ্ছে, এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন। তো তারপরে এরকম পেজে নিয়ে আসবে আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, যে আপনার হোয়াটসঅ্যাপে যে নামটা দিবেন সেই নামটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো নাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে কোনো একটা পিকচার কিন্তু এখানে অ্যাড করতে পারেন।
তো আপনার যে কোনো পিকচার, তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন দুটি অপশন শো করবে। তো এখান থেকে কিন্তু আপনারা গ্যালারিটা ওপেন করে নেবেন, তারপর অ্যালাও ক্লিক করে দিবেন। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটা পিকচার বসিয়ে দিবেন। তো আমি একটা পিকচার বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি থেকে আমি কিন্তু একটা পিকচার দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু বসে গেছে। তারপর এখানে নেক্সট দেখতে পারবেন, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো রয়েছে। তো আপনার যে সিমে যে আপনার সিমে যে সেভ করা নাম্বার রয়েছে, যে কয়টা নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে ক্লিক করে, তো স্ক্রল করে এদিকে আসার পর এখানে কিন্তু দেখতে পারবেন যে এই যে একটা এরো আইকন রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা এরো আইকন রয়েছে, এখানে যদি ক্লিক করেন, তো এখানে যদি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নাম্বারগুলো কিন্তু শো করবে। তো আপনারা কিন্তু যে কোনো যেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা কথা বলবেন সেখানে কিন্তু আপনি ক্লিক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম। একটাতে ক্লিক করার পর এই যে লেখাটা রয়েছে, তো এই যে আমি একজনের হোয়াটসঅ্যাপে কিন্তু আমি ঢুকে গেলাম। তো এখানে কিন্তু যে আপনারা কিন্তু চ্যাট করতে পারবেন, যে আমি হাই লিখে দিলাম। তো অথবা এখান থেকে কিন্তু আপনারা এই ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন অথবা অডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের কিন্তু অডিও কল দিতে পারবেন। আর এই যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের ভিডিও কল, এখানে টাচ করলে কিন্তু ভিডিও কল চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।